আমরা ভারতীয়, এটাই প্রথম এবং শেষ কথা। এই মহান উক্তিটি শোনা গেছিল ভারতীয় সংবিধানের রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকরের মুখে। একসময় ভারতের প্রথম আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 1891 সালের 14 এপ্রিল মধ্যপ্রদেশের একটি দলিত পরিবারে জন্মগ্রহণ করেন ডক্টর ভীমরাও আম্বেদকর। ভারতের সংবিধান থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণ করার জন্য গোটা দেশ জুড়ে প্রতি বছর 14 এপ্রিল উদযাপন করা হয় আম্বেদকর জয়ন্তী, যা ভীম জয়ন্তী নামেও পরিচিত। সেই রীতি অনুযায়ী রবিবার পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল সহ রানীগঞ্জ পাণ্ডবেশ্বর বিধানসভার পানশিউলি গ্রামে মহাসমারোহে পালিত হলো আম্বেদকর জন্মবার্ষিকী। এদিন ভীম জয়ন্তী উপলক্ষে বাবরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে একটি বিরাট র্যালি বের করা হয়। পাশাপাশি র্যালি শেষ করে একটি সভাও করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির রাজ্য কনভেনর বিশ্বজিৎ বাউরি, রাজ্য সহ সভাপতি দীপক বাউরি ও বাউরি সমাজের মহিলা রাজ্য সভাপতি দীপালি বাউরি। রবিবার আম্বেদকর জয়ন্তীতে এসে রাজ্যের শাসক দলকে কার্যত তোপ দাগেন বাউরি সমাজের রাজ্য কনভেনর বিশ্বজিৎ বাউরি। তিনি বলেন, কিছু কিছু ব্লক আছে, উন্নয়ন বলতে কিছুই নেই। সেই ব্লকে রাস্তাঘাট জরাজীর্ণ অবস্থায় হয়ে আছে। রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রয়েছে বাউরি সমাজের কিছু মানুষ। কিছু গ্রাম আছে, কিছু অঞ্চল আছে, কিছু পাড়া আছে যেখানে এখনো পর্যন্ত সচেতন হয়নি, এখনো পর্যন্ত সেই প্রকল্পগুলো পৌঁছায়নি। তো আমরা চাইব এবং সরকারের কাছে বিনীত অনুরোধ যে আপনারা যদি এটা পারছেন না, আমাদের সংগঠনের সাথে যোগাযোগ করে আমাদের মানুষের সাথে কথা বলে পারলে আমাদেরকে সেই দায়িত্ব দিন। আমাদেরকে সরকার দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় পুরুলিয়া জেলার জেলা সভাপতি সম্রাট বাউরি। একটা কাস্ট সার্টিফিকেট বারবার দিচ্ছে, আবার যায় না, বলছি তো কাস্ট সার্টিফিকেট জমা হয়ে না আবার ঘুরে দেয়, তো ভাউতাবাজি। এখানে প্রায় 20% মানুষেরও সরকারি সুযোগ, মানে এই যে দুয়ারে সরকার প্রকল্পতে মানুষ সহায়তা পায়নি। এখন কি চাইছেন? এখন চাইছি যে বাউরি জনগোষ্ঠী মানুষদের শারীরিক ও মানসিক মানবিক ব্যবহার করতে হবে এবং আমাদের দাবি মানতে হবে, নতুবা আমরা বৃহত্তর আন্দোলন করব।